রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত অল্প উপকরণ দিয়ে কত মজার যে একটা আচার বানানো যায় এখন সেটাই দেখাচ্ছি। তৈরি করছি সুইট ম্যাঙ্গো বল। আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে একদম মুছে নিয়ে তারপর আমি এগুলোকে একটুভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন, আবার চাকু বটি যা দিয়ে খুশি তাই দিয়ে করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আটির অংশ যেন কোনোভাবেই আমের ভেতরে চলে না যায়। একটা প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে সেই কুচানো আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের ভেতর আমগুলোকে আমি 5 মিনিট রান্না করব। প্রথমে একটু ভালো করে তেলের সাথে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি, এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চটপট 5 ফোড়নের গুঁড়ি করতে হয়। একটা প্যান খুব ভালো করে গরম করে 5 ফোড়ন দিয়ে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর অ্যারোমা বের হবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। অ্যারোমা বের হলেই কিন্তু একটা কুটনিতে সঙ্গে সঙ্গে নিয়ে আপনাকে কুটে ফেলতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। একটু তুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম মিহি গুঁড়ো করে ফেলবেন না, একটু আধা ভাঙ্গা থাকবে। চুলোর আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট আমি এখন এটাকে রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে একদম নিচ থেকে উল্টে দেবেন, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে, একটা গলা গলা ভাব চলে এসছে। এবার আমি মশলার গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, দিয়ে ভালো করে মিক্স করে আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব সেই করে রাখা 5 ফোড়নের গুঁড়ি। 5 ফোড়নের গুঁড়িও কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আচারের মশলা কিন্তু এতটুকুই, দেখতে পেলেন তো, কোনো ঝুট ঝামেলাই কিন্তু নেই। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। এই 2 মিনিটে কিন্তু আমি যে গরম মশলার গুঁড়িগুলো দিয়েছি তার ফ্লেভার আমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করছি। আচার মানেই কিন্তু নাড়াচাড়া, একদম নিচ থেকে সাইড থেকে উল্টে পাল্টে নাড়াচাড়া। একটু থেমে যাবেন তো আচার কিন্তু পুড়ে যাবে। ভিনেগার দিয়ে দিলাম 1/4 কাপ, এটা কিন্তু মাস্ট, এটা আপনাকে দিতেই হবে। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি এই আচারটাতে কিন্তু চিনি দেব 6 কাপ, তবে একেবারে দেব না, 1 কাপ করে দেব। নাড়াচাড়া করব ধাপে ধাপে, এভাবে আমি 6 কাপ দেব। যদি একেবারে দিয়ে দেন তাহলে কিন্তু লাম্পস বা দলা ধরে যাবে। ট্রেডিশন হচ্ছে এই আচারটা গুড় দিয়ে করা, কিন্তু আমার বেশিরভাগ দর্শকই বলে থাকেন যে গুড় পাওয়া যায় না, তাই আমি সবার সুবিধার্থে এই আচারটা আজকে চিনি দিয়ে করে দেখাচ্ছি। তবে গুড় দিয়ে যদি করেন 6 কাপ চিনির জায়গায় 4 কাপ গুড় দেবেন। চিনিটা গলে কিন্তু খুব সুন্দর শিরা হয়ে গেছে। এবার এই শিরাটাতেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে এই শিরাটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবং সুন্দর একটা লালচে কালার হয়ে এসছে। একটু হাতায় তুলে দেখাচ্ছি, আমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, কোনো দানা নেই। আমার নাড়াচাড়া কিন্তু চলতে থাকবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ঠিক 1 ঘন্টা পর দেখেন এই পর্যায়ে চলে আসবে, তার মানে কিন্তু আমার আচারটা হয়ে গেছে। একটু হাতায় তুলে দেখাচ্ছি, দেখেন কতটা স্টিকি ভাব চলে এসছে। যদি এরকম স্টিকি ভাব না আসে, যদি আপনাদের আরও একটু সময় বেশি জাল দিতে হয়, তবে সেই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। মোট কথা এরকম স্টিকি ভাব আসতে হবে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছে একদম ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় এগুলোকে বল বানাতে হবে। আমি একটু হাতে নিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি। তবে বল বানানোর আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং মুছে নিতে হবে। হাতে কিন্তু কোনো পানি থাকা যাবে না। এমনকি যে পাত্রে আপনি আচারগুলো রাখবেন সেই পাত্রেও কিন্তু পানি থাকা যাবে না। আচার পানির সংস্পর্শে আসলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। পরেও যখন আপনারা আচার খাবেন কোনোভাবেই যেন আচারে পানি না লাগে। এই আচারটা এত টেস্টি হয় যে আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। তবে এই আচারটা তৈরির আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এমন আম নেবেন যে আমটার কিন্তু শক্ত আটি হয়েছে। আর পাকা আম দিয়ে কিন্তু এই আচারটা কখনোই ভালো হবে না। এই আচারটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে না রেখেই, রোদে না দিয়েই কিন্তু অনায়াসে 3 মাস আপনি রাখতে পারবেন। আর ফ্রিজে যদি রাখেন তাহলে কোনোভাবেই কিন্তু 6 মাসের বেশি রাখবেন না। বড় বড় বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলে থাকেন যে কোনো খাবার 6 মাসের বেশি সংরক্ষণ করা উচিত না।
আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।